নমস্কার। আমি আজকে ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস ব্যাপারে কিছু বলতে এসেছি। এই জন্যই বলতে এসেছি যে 12 ক্লাস পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও প্রায় আউট হবার মুখোমুখি। এই সময় যেসব পেরেন্টসরা মনে করছেন যে আপনাদের বাচ্চাদেরকে কোনো সার্ভিসে ঢোকাবেন, ডিফেন্স সার্ভিসে, বা কোনো বাচ্চা মনে করছে যে আমরা ডিফেন্স সার্ভিসে যাব, তাদের জন্য বলা হচ্ছে। আমাদের 3টে আছে, আমাদের আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড ইন্ডিয়ান নেভি। আজকে আমি প্রথম ইন্ডিয়ান এয়ারফোর্স নিয়ে কথা বলবো। ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে এক্স গ্রুপ, একটা হচ্ছে ওয়াই গ্রুপ। এক্স গ্রুপে যারা থাকে তারা হচ্ছে টেকনিক্যাল, ফিটার অ্যান্ড টেকনিক্যাল। আর যারা ওয়াই গ্রুপে রয়েছে তারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, অ্যাকাউন্টস, লজিস্টিক, মেডিকেল, প্রবোস্ট। প্রবোস্ট মানে পুলিশ, এয়ারফোর্স পুলিশকে প্রবোস্ট বলা হয়। এবং মেস, লজিস্টিকে সবই চলে আসছে, এগুলো মেস থেকে শুরু করে সবই চলে আসছে লজিস্টিকে। যাই হোক, এটা হচ্ছে নন টেকনিক্যাল ওয়াই গ্রুপ। অ্যান্ড টেকনিক্যালের গ্রুপে হচ্ছে ফিটার, বিভিন্ন ফিটার, যেমন ইলেকট্রনিক ফিটার, ইলেকট্রিক ফিটার, র্যাডার ফিটার, মিসাইল ফিটার, আরও অনেক ফিটার আছে। তো এরকম ফিটার এদের মধ্যে, এবং টেকনিক্যাল গ্রুপে যে এই যে ফিটাররা আছে এবং টেকনিক্যাল যে অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তাদের মধ্যেও তাদের স্যালারির পার্থক্য আছে। প্লাস এরা হচ্ছে মানে ফিটাররা হচ্ছে ক্লাস ওয়ান গ্রুপে। এবং যারা ওয়াই গ্রুপে রয়েছে, ওয়াই গ্রুপে যাবে, তাদের তাদের মাইনে এদের থেকে অনেকটা কম হবে। এবার বলছি আমি পরীক্ষা কী করে হবে। এক্স গ্রুপে যারা অ্যাপ্লাই করবে, তারা অবশ্যই পিওর সায়েন্স তাদের দরকার, এবং অ্যাবাভ 50% এগ্রিগেটে থাকতে হবে। এবং যারা নন টেকনিক্যালে যাবে তারা আর্টস কমার্সে যেতে পারবে। এবং যারা মেডিকেল, মানে নার্সের ট্রেনিং নিয়েছো, তারা মেডিকেলের জন্য অ্যাপ্লাই করতে পারো। তবে যারা টেকনিক্যালে অ্যাপ্লাই করছো, তারা দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। এবার আসছি আমি যে যখন মানে কি করে ইন্টারভিউ হচ্ছে, রিটেন পরীক্ষা হবে, ভাইভা হবে, এবং সব থেকে টাফ হবে যেটা, সেটা হচ্ছে মেডিকেল। মেডিকেলে তোমার সমস্ত কিছু দেখবে, তোমার দৃষ্টি, তোমার শ্রবণ শক্তি, তোমার বলার ক্ষমতা, তোমার হাইট, তোমার শারীরিক কোনো কঠিনাই আছে কি না, তোমার শোল্ডার কতটা, সব পরীক্ষা হবে। এটা হচ্ছে সব থেকে টাফ। এবং তোমাকে বোধহয় 10 রাউন্ড ঘোরানো হয়, সেই ঘুরিয়ে তোমার কতটা তোমার হাঁপাচ্ছ, তো সেই সেই হিসাবেও মানে এ করা হয়। এরপরে সিলেকশনের পরে, এবং এই ট্রেনিংটা সবার জন্য, নন টেকনিক্যাল টেকনিক্যাল সবার জন্য এই ট্রেনিংটা, মানে এইভাবে যেতে হবে পরীক্ষায়। এরপরে ট্রেনিং পিরিয়ডে টেকনিক্যালের ছেলেরা, মানে যারা টেকনিক্যালের ছেলে মেয়ে বা যারাই যাক টেকনিক্যালে, তারা পাবে 14,000 স্টাইপেন্ড, প্লাস খাবার। খাবার 4 বেলা খাবার পাচ্ছে, এবং বাথিং আইটেম সমস্ত কিছু, সোপ থেকে শুরু করে, টাওয়েল থেকে শুরু করে, বিছানার চাদর থেকে শুরু করে, গেঞ্জি, আন্ডার গার্মেন্ট থেকে শুরু করে, জুতো জুতো ইউনিফর্ম তো পাবেই, প্লাস জুতো পালিশ, তার ব্রাশ, তার ক্রিম, সমস্ত কিছু পাবে এগুলো। আর যারা নন টেকনিক্যালে যাচ্ছ, তাদের হচ্ছে 12,000 মানে স্টাইপেন্ড পাচ্ছে তারা হাতে। এবার যখন তোমাদের 1 বছর ট্রেনিং শেষ হয়ে গেল, 1 বছর ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে প্রথম র্যাঙ্ক হচ্ছে এসি। সেটা দুটোতেই, এক্স অ্যান্ড ওয়াই গ্রুপ দুটোতেই আমাদের র্যাঙ্ক একই। এসি, এলএসসি, কপল, সার্জেন্ট, জেডাব্লিউ, এমডাব্লিউ, জেডাব্লিউ, ওয়ারেন্ট অফিসার, এমডাব্লিউ। আবার বলছি, এসি, এলএসি, কপল, সার্জেন্ট, জেডাব্লিউ, ওয়ারেন্ট অফিসার, এমডাব্লিউ। এবং তারপরে অনারারি পায়, তাদের সার্ভিস লাইফ কিরকম ছিল সেই হিসাবে তাদের অনারারি দেওয়া হয়। আফটার বিফোর রিটায়ারমেন্ট ফ্লাইং অফিসার এবং ফ্লাইট লেফটেন্যান্ট, এই দুটো তাদের অনারারি দেওয়া হয়। এবার আমি বলছি, একটা এসির মাইনে শুরু হচ্ছে 30,000 থাকে, যেটা হচ্ছে টেকনিক্যালে। এসির মাইনে প্রথম শুরু হচ্ছে 30,000 থেকে। এবং তাদের একটা টেনিওর থাকে যে 4 বছর, 5 বছর এরকম তাদেরকে থাকতে হয়, তারপর তারা পরীক্ষা দেয়, তারপরে নেক্সট ডে এলএসিতে যায়। তাদের হচ্ছে তারা তখন 69,000 থেকে 70,000 তাদের একটা এসির মাইনে হয়ে যাচ্ছে। এবং তার সাথে কি পাচ্ছে, সেম জিনিস যেগুলো আগে পাচ্ছিল, সেম বাথিং আইটেম, সেম ইউনিফর্ম, সেম জুতোর যত কিছু, জুতো পালিশের যত কিছু পাচ্ছে সব পাচ্ছে। প্লাস তখনও তাদের বিয়ে করার পারমিশন আসবে না, তার জন্য তারা আর কোনো অ্যালাউন্সেস পাবে না, ডিএটা পাবে, বাকি আর কোনো অ্যালাউন্সেস পাবে না। এবার এলএসি থেকে মানে যখন বিয়ে করার পারমিশনটা পেয়ে গেলে, বিয়ের পর থেকে একটা এ পাবে,
মানে যে হাউস অ্যালাউন্সেস পাবে, হ্যাঁ ট্রান্সপোর্ট অ্যালাউন্সেসটা আগেও পাবে, এসিতেও পাবে ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস, ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস পাবে, এবার হাউস অ্যালাউন্সেস পাবে। কারণ কি, এয়ারম্যানরা পোস্টিং হওয়ার সাথে সাথে কোয়ার্টার পায় না, কারণ আমাদের এয়ারম্যান প্রচুর আর অফিসার কমিশনার র্যাঙ্করা কম, যার জন্য এয়ারম্যানদের কোয়ার্টার পায় না বলে কিছুদিন তাদেরকে ভাড়া হয়তো বা স্টেশনের বাইরেই থাকতে হয় কিংবা ভেতরে অ্যাকোমোডেট করে নেয়, তার জন্য ভাড়া দিতে হয়, সেই জন্য তাদেরকে হাউস অ্যালাউন্স দেওয়া হয়। যখন কোয়ার্টার পেয়ে যায় তখন হাউস অ্যালাউন্স সেটা বন্ধ হয়ে যায়। এবং বাচ্চা হওয়ার পরে বাচ্চার এডুকেশন অ্যালাউন্সও দেওয়া হয়, বাচ্চার এডুকেশনের জন্য টাকা দেওয়া হয়, অ্যালাউন্স দেওয়া হয়। তাহলে এই হচ্ছে অ্যালাউন্সেস। এবার সেই অনুযায়ী মাইনে বাড়তে থাকবে। লাস্ট এমডাব্লিউর মাইনে হচ্ছে, এখন একটা এমডাব্লিউর লাস্ট মাইনে হচ্ছে 1.5 লাখ টাকা। এবার নন টেকনিক্যালে যারা আছে তাদের মাইনে শুরু হবে মানে 30 থেকে 33 হাজার তো টেকনিক্যালে শুরু হচ্ছে, আর এদের মাইনে শুরু হবে 27-28 থেকে শুরু হবে এদের মাইনে। তো এইভাবে চলতে থাকে মানে এয়ারম্যানদের মানে রোটেশন, এবং প্রত্যেকটা যেটা র্যাঙ্ক, সেই র্যাঙ্ক থেকে সেকেন্ড র্যাঙ্কে যেতে হলে পরীক্ষা দিতে হয়, এবং এই পরীক্ষাগুলো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকেও আছে, কিছু আছে যারা মানে যারা টেকনিক্যালের আছে, তারা যখন এই টেকনিক্যালের পরীক্ষা নেওয়াবে, তারা এসব, যেমন আমার হাজব্যান্ড ক্লাসেস নিতেন বা পরীক্ষা নিতেন, উনি ফিটার ছিলেন, উনি ইলেকট্রিক ফিটার ছিলেন, উনি ফার্স্ট গ্রুপের ছিলেন, তো ওনাকেও ক্লাস নিতে হতো, ওনাকেও পড়াতে হতো, ওনাকেও এক্সাম কোশ্চেন পেপার তৈরি করতে হতো, মানে কপি দেখতে হতো। তো এরকম পরীক্ষা নিতে হয়, যারা সিনিয়র তাদেরকে পরীক্ষা নিতে হয়, এবং তাদেরকে সেভাবে পাস করলে তবে গিয়েই তাদের এবং তাদের সার্ভিস টেনিওরে তারা কতটা ভালো কাজ করছে সেই হিসাবে তত তাড়াতাড়ি প্রমোশনটা পায়। তো আজকে আমি এয়ারম্যান নিয়ে ডিসকাশন করে দিলাম, এর পরের দিন আমি করব কমিশনার র্যাঙ্ক মানে এয়ারফোর্স অফিসার্সদের নিয়ে ডিসকাশন করব। তবে আজকে আমি শুধু এইটুকুই বলে দিচ্ছি, এয়ারফোর্স অফিসার শুরু হয় ফ্লাইং অফিসার, ফ্লাইং লেফটেন্যান্ট, তারপরে স্কোয়াড্রন লিডার, তারপরে উইং কমান্ডার, তারপরে এয়ার কমান্ডো, তারপরে এয়ার ভাইস মার্শাল, এয়ার চিফ মার্শাল। এই হচ্ছে ওদের র্যাঙ্ক। আমি এরপরে আর একটা ভিডিও আমি কালকে দেব, যেটাতে আমি কমিশনার র্যাঙ্কের ব্যাপারে বলবো এয়ারফোর্সের। তাহলে মোটামুটি আমি বোঝাতে পেরেছি, আসি তাহলে।